মজাদার পেঁয়াজ পাতা ভাজিটা এখন আমি রান্না করব। পেঁয়াজ পাতা ভাজির জন্য আমাদের পেঁয়াজ পাতা তো লাগবেই, কাঁচামরিচ ফালি করে নেওয়া আছে, 6-7টা লাগবে। লাগবে আলু কুচি, ভাজির জন্য যেভাবে কাটা হয় ঠিক সেরকম কুচি করে কাটা, লবণ, ধনে গুঁড়ি। পেঁয়াজ পাতাটা কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একসাথে ধরে এভাবেও কাটতে পারেন, অথবা এরকম কোনা করেও কাটতে পারেন। তো বটি দিয়েও কাটা যায়। হ্যাঁ, এভাবে সবগুলো পাতা কেটে নিতে হবে। চুলাটা জ্বালিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব এটা। ভাজা ভাজা হয়েছে, আলুটা দিয়ে দিলাম। লবণ আধা চামচ পরিমাণ, ধনের গুঁড়ি আধা চামচের একটু কম। মাঝারি জলে মাখিয়ে মেখে নিতে হবে। জলটা একটু বাড়িয়ে দেয়। পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি এবার। নেড়ে চেড়ে দিতে হবে যেন আলুটা মিশে যায় পেঁয়াজ পাতার সাথে। এটা এখন মিনিট খানেক পর পর নাড়তে হবে। ঢাকা দিতে হবে না? না, এখানে কোনো ঢাকা দিতে হবে না। পেঁয়াজ পাতা থেকে অনেক পানি বের হবে, ওটাতে একটু সেদ্ধ হয়ে যাবে। চুলো মাঝারি জাল। হ্যাঁ, নেড়ে দেই একবার যেন উপরের গুলো নিচে আর নিচের গুলো উপরে চলে আসে। পানিটা প্রায় শুকিয়ে এসছে, এটা ওই একইভাবে একটু পরপর নাড়তে হবে। চুলাটা একটু কমিয়ে দিলাম। নিচে না লেগে। হ্যাঁ, এটা প্রায় হয়েছে। এখন তেলে একটু ভাজতে হবে। সেদ্ধ হয়েছে কিনা বোঝার উপায় কি? একটা আলু মুখে দিয়ে দেখলেই হবে সেদ্ধ হয়েছে কিনা। লবণটাও থেকে নেওয়া যাবে। হ্যাঁ, আঁচটা একদম কমিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক, আলুটা একটু ভাজা ভাজা হবে। তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ভাজিটা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এভাবে এক সাইডে করে কড়াইটাকে কাত করে রাখতে হবে যেন বাড়তি তেলটুকু সব নিচে পড়ে যায়। ঠিক এভাবে এভাবে 2 থেকে 3 মিনিট রাখতে হবে। তেলটা পাঠানো হয়ে গেছে, এবার একটা চামচ দিয়ে